আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এটা ছোট বড় সবারই পছন্দের একটা খাবার। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার তেল। এখন দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে। এখন একটু নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটি টমেটো একটু চিকন করে কেটে দিছি। টমেটোটা একটু বেশি দিয়েছি আজকের রেসিপিতে। একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। টমেটো নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন একটু নেড়ে ছেড়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে পানি অ্যাড করব। এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি আমি। হাফ কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব 5 মিনিট। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গুঁড়া চিংড়ি, আর এটাকে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। খুব ভালোভাবে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে নিব। ঢাকনা দিয়ে এখন আমি এটাকে 5 মিনিট রান্না করে নিব। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে গেলে এখানে একটু নেড়ে ছেড়ে নিব। এটা আমার মোটামুটি রান্না হয়ে আসছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এখানে আরো হাফ কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু ভালোভাবে মশলাটা যাতে পুড়ে না যায় নেড়ে ছেড়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। আর এটা গরম ভাতের সাথে খেয়ে নিব। অসম্ভব মজা হয়েছিল এই চিংড়ি বোনাটা। আপনারা ট্রাই করতে পারেন। এরকম ছোট ছোট চিংড়ি বোনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের খাবার। সব কিছু দিয়ে খাওয়া যায়, পোলাও, ভাত, সব কিছু দিয়ে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।